বাড়িটা বিক্রি হয়ে গেল? হ্যাঁ, গত সপ্তাহে হয়ে গেল। শুক্লাল শেঠ দুহাত তুলে নাচছে। তো তোমরা কি করছিলে? আরে মা কি করছিল? কেউ ঠেকাতে পারবে না। আরে আমার কথা কে শুনবে? তবে মা অনেক কান্নাকাটি করলেন, না খেয়ে দে ঠাকুর ঘরে শুয়ে রইলেন। কিন্তু বড়দা বাবু কর্তাবাবুকে ধরে নিয়ে রেজিস্ট্রি অফিসে চলে গেল। তবে হ্যাঁ, বাড়িটা লিখে দিয়েছে। কর্তাবাবু লুকিয়ে লুকিয়ে চোখের জল মুছছিলেন। দাদা, সব ওই বড় বৌদির কাজ। সেখানে বসে কলকাঠি নাড়ছে, আর দাদাকে পেয়েছে একটা ভেড়া। এই গরমে মরে গেলাম, গোপদাড়ি কামিয়ে ফেললো, প্রচন্ড মাথা ধরেছে। কি বলবি বল? ওসব চালাকি রাখো। আমি বাড়িতে পা দেওয়া থেকে শুনছি তোমার মাথা ধরেছে। আসলে আমার সামনে দাঁড়াতে তুমি সাহস পাচ্ছ না। চুরি করে তুমি শুক্লান্ত বাড়িটা বেঁচে দিলে। শোন, বাড়ি বেচে দিলে বাবা দিয়েছে, আমি কিচ্ছু জানি না। জানো না বাবাকে উস্কানি দিচ্ছে কারা? আচ্ছা, বড় বড়ির মধ্যে মন কষাকষি, ঝগড়াঝাটি এসব হয়েই থাকে, আর তোমরা সেটা না মিটিয়ে তার থেকে ফায়দা তুলছো। তুমি আর বৌদি এত নিচ, এত ছবি তোমরা। এই শোন, যা বলার আমায় বল। ওই বৌদিকে জড়িয়ে কিছু বলবি না। সে বেচারি ওখানে দিল্লিতে। আহা, বেচারি তিনি পাউরুটিতে জেলি মাখিয়েও খেতে জানেন না। গত বছর বাবার লাইফ ইন্স্যুরেন্সের 1 লাখ টাকা তোমরা এইভাবে গাফ করেছো, আর এবারে বাড়ি বিক্রি 20 লাখ টাকা নিয়ে কেটে পড়ার তালে আছো। নেহাত তুমি এসে পড়ায়। নেহাত তুই এসে পড়ায়, এসে পড়ে কি করবি? কিচ্ছু করতে পারবি না। টাকা আমার হাতে এসে গেছে, পয়সা ছাড়বো। সেটা তুমি বড় গলায় বলছো? একটা অশিক্ষিত গেও মেয়ের পাল্লায় পড়ে তুমি এতটা অর্থ পিছিয়ে রয়েছো দাদা। শোন, তো যা ইচ্ছে বল। নিচ, পিশাচ, অর্থ পিশাচ, জোচ্চোর, চোর, যা খুশি বল। টাকা আমি ছাড়ছি না। যা তোর করতে পারিস করে দে। দেখবে আমি কি করতে পারি। আচ্ছা, আমিও দেখছি তুমি এই টাকা নিয়ে কি করে কলকাতা ছাড়ো। এই তাপাই, কি করছিস? ব্যাগে কি? নাও ছোট কাকা। বাড়ি বিক্রির টাকা পুরো 20 লক্ষ আছে। তাপাই, বিক্রিতে ছাড়, 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 ছাড়। বাবা ছোট কাকা এমন করে বলছে, তবে তুমি এই টাকা নেবে। ঠাম্মি কাটছে, দাদু কাটছে, এত লোক কাঁদিয়ে এই টাকা, এই বাড়িটা তুমি বিক্রি করলে। এই টাকায় ভাবছো দিদি ভালো বিয়ে হবে? তুমি কি করলে বড়দা? আমাদের একটা বাড়ি ছিল, ছুটিতে আমরা আসতাম, সবাইকে বলতাম আমাদের একটা দেশ আছে, দেশে বাড়ি আছে, সব বেঁচে দিলে বাবা। নে, টাকা চাইছিলি, ওই নে। পুরো 20 লক্ষই তুই নে, আর বাবা মাকেও নিয়ে যাও। বাবা মাকে নিয়ে আমি কোথায় যাবো? কেন? দিল্লিতে তোর বউ কুকুর পোষে, আর বাবা মা বুঝতে পারবে না? না, মীরা নির্জনতা পছন্দ করে। এটা হয়ে গেছে। আর নির্জনতা না থাকলে কবিতা লিখতে পারবে। তোর বউ শুধু কুকুরই নাচায় না, পদ্য রচনা করে। ঠান্ডা মাথায় ভেবে দেখো না দাদা। কিসের ঠান্ডা মাথা রে? যখন চোর, জোচ্চোর, অর্থ পিস এসব বলছিলি, তখন ঠান্ডা মাথার কথা মনে হয়নি? এখন টাকার ব্যাগ পেয়ে মগজে বুঝি হিমপ্রবাহ বইছে। ছেলেটার কাছে আমার কোনো সম্মান থাকলো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে পুরো টাকাটা দিতে হবে না, মানে তুমি হাফ নাও আর মা বাবাকে নিয়ে যাও। ও, টাকার বেলায় হাফ হাফ, বাবা মার বেলায় পুরো আমি। কেন? বাবা মা ভাবাবি হোক। ঠিক আছে, আমি রাজি। তুমি একজনকে নাও, আমি একজনকে নাও। আমিও রাজি। তবে আমার কিন্তু মাকে চাই। সে কি দাদা, তুমি তো চিরকাল বাবার আদরের। আরে বুঝছিস না কেন? মা নিয়ে গেলে একটু তোর বৌদির হাতে হাতে কাজ করে দেবো, ওখানে কাজের লোক পাওয়া যায় না। তাতে যদি তোর কোনো আপত্তি না থাকে। আরে না না না, তুমি বড় মুখ করে চাইছো আর সামান্য মাকে দিতে পারবে না। আসলে তা নয়, আমি বলছিলাম মার সাথে তো বৌদি বনে না। আরে
বনিয়ে নেবে, কাজ পেলেই বনিয়ে নেবে, বুঝছিস না কেন? আর আমার কি হবে? ও বড়দা, ও ছোটদা, তোমরা তো বাবা মাকে দুভাগ করে নিলে, আমি কোন ভাগে যাই? সেই ছোটবেলা থেকে বাড়িতে আমি আছি, আজ বুড়ো হয়েছি, এখন আমি কোথায় যাব? ও বাবা, ও মা। এটা কি শুনছি বড় খোকা? তোমার মাকে আর আমাকে দু জায়গায় থাকতে হবে? হ্যাঁ, এটা বুঝছো না কেন বাবা? এক একজনের কাছে থাকলে আমাদের কাছে চাপটা কম পড়ে। সন্তান তো আমরা দুজনেই নাকি? বুঝতে আমি সবই পাচ্ছি, তবে বড় খোকা তুমি তো আমার বড় খোকা, আর ছোট খোকা তোর মায়ের খুব প্রিয়। ভাগটা এমন ওলট পালট হয়ে গেল কি করে? আরে সন্তান তো দুজনেই, একজনের কাছে থাকলো, আরেকজনের কাছে থাকলো। একটু বল না তুই বুঝিয়ে। ওর সাথে তো আমার ভালো মতো স্পিকিং টার্মসই নেই, আর তাছাড়া ওর নিজের ইচ্ছা মতো বিয়ে করেছে। আমি বৌমাকে এখনো পর্যন্ত দেখিনি। না না, আমি ওদের কাছে গিয়ে থাকতে পারবো না, আমি থাকতে পারবো না। কে কোথায় থাকবে সেটা আমরা ঠিক করবো। বাহ, সুন্দর বিচার বিধাতা, তোমার সুন্দর বিচার। বাড়িটা বিক্রি করে তোমরা টাকাটা দুজনে হাতাহাতি করে নিলে, এরপর আমরা কোথায় থাকবো সেটা তোমাদের মর্জির উপর নির্ভর করছে। শোনো, তাহলে যা ইচ্ছা করো, আমি আর কিছু জানি। বড় খোকা, আরে মা, না না, তুমি এখন দাদা তোমাকে দিয়েছে। কেন খারাপটা কি করলাম? বড় ছেলে বড় বৌমার কাছে থাকবে, গন্ডগোলটা কোথায়? তুই বুঝতে পারছিস না? ওই বৌমা আমার ওপরে শত্রু বেড়ে আমাকে না খাটিয়ে মারবে, ও, তুমি ওতে দেখতে পারো না বলে মা যা তা বলছো। আচ্ছা মা, তুমি কি শুধু আমাকেই ভালোবাসো? ওদের একটু বাঁচতে পারো না? আশ্চর্য। আমি তোমার সর্বনাশটা করে দিলাম, এখন তোমাকে ভিক্ষে করতে হচ্ছে। কোথায় থাকবে? তোমাকে এখন ভিক্ষে করতে হচ্ছে। नमस्ते बाबूजी। আসুন শুক্লাজি, আসুন। आपका किचन बताया, एक हफ्ता हो गया वही मकान আমি खरीद দিয়েছি, अभी भी पोजीशन পেলাম না, ঘুষতে भी পারলাম না। আমাদের বাড়ি ভেকেট করছেন কবে? আমাদের একটু সময় দিন, আমরা এখনো ঠিক করে উঠতে পারিনি কে কোথায় থাকবো, কোথায় গিয়ে উঠবো। আমাদের একটু সময় দিন। ये तो बड़ी अजीब की बात। आप लोग कहाँ जाओगे, आप लोग कहाँ सटकाबें সেটা ডিসাইড করবে আমি? শুনুন, 7 দিনের মধ্যে বাড়ি ভেকেট করিয়ে দেবেন। 7 দিন। আমার একটা অনুরোধ রাখবেন, একটা ঘর আমাকে ছেড়ে দেবেন। শেষ ঘুমটা কি নিজের বাড়িতে ঘুমতে দেবেন। अरे छोड़िए वो सब बात, जो बात में कोई काम नहीं है वो बेफिजुल बात से क्या फायदा? এখানে আমি মাল্টি স্টোরি বানাইবে, 50 লাখ রুপিয়া में एक फ्लैट বেচে। পার্টি সব ঠিক হয়ে গেছে, অ্যাডভান্স भी লওয়া হয়ে গেছে। উপরে পেন্ট হাউস, নিচে জিম, কমিউনিটি অডিটোরিয়াম, তার পাশে সুইমিং পুল, ছুকরিরা সুইমিং কস্টিউম পরে। শুনুন, ভালো করে কথা শুনে রাখুন, लेकिन कन्हैया को, कन्हैया, तू इधर है। सुन, वो जो फर्स्ट फ्लोर में औरत है ना, वो बारी मुकान कब खाली करेगी, बारी को भी छोड़ दे। উনি এখন যেতে পারবেন না, कहना বাচ্চা হবে। प्रेग्नेंट, प्रेग्नेंट, उसका नागर सामल तो भगलवा। উনি এখন একা, এই অবস্থা উনি কোথায় যাবেন? छोड़ो सब बात, बोले রাখছি, একটা বুলডোজার ले लिए দেবো। এই ছড়া ছড়ি বুড়ো বুড়ি প্রেগনেন্ট বুলডোজার কি শুরুয়াত করবে না, সোজা গরগর করে চালাই দেবে। এই মুখ সামলে কথা বলো। চুপ। শুনুন, আজ
अल्टीमेटम दे जाए 3 दिन के मध्य ये मकान, नहीं तो ना बुलडोजर बोल दिया ना। কেন তুই শুনেছিস? হ্যাঁ, তুই দিল্লি আর উনি আসাম। আমরা ভাগ হয়ে গেলাম রে জিতু, আমরা ভাগ হয়ে গেলাম। লাউ, কাঁঠাল, কুমড়ো ভাগ হয়, জমি জমা ভাগ হয়, দেশ ভাগ হয়, এমনকি গঙ্গার জলও দেশে দেশে, আর বাপ মা ভাগ হবে। দবা খাওয়ার বলিস নে জিতু, বলিস নে, আর বলিস নে। কাঁদিস নে রে, কাঁদিস নে। বুড়ো বয়সে কাঁদতে দেখলে তোর ছেলেরা হাসবে। কাঁদিস নে, কাঁদিস নে। সারা জীবন অনেক ঠাট্টা করেছে, অনেক ঠাট্টা সহ্য করেছি আমরা, কিন্তু আজকের ঠাট্টাটা, আজকের ঠাট্টায় কোনো তুলনা নেই।